একটা রাজনৈতিক দলের একজন গুরুত্বপূর্ণ নেতাকে আমি চায়ের স্টলের চাচা ডাকতে চাই না। গ্রামের স্টলে চাচা বসলেন, অমুক আসলো আমার কাছে, তমুক আসলো আমার সাথে একটা জোটে যোগদান করতে চাই, এগুলো কোনো আলোচনা হতে পারে না। কেউ যদি বিএনপিটা করতে না চায় তাহলে সে চলে যাবে। বিএনপি তো কাউকে ধরে রাখছে না যে এখানে থাকতেই হবে আপনাদেরকে। মাসুদ আলম, আরেকটি বিষয় আমি নিয়ে আসতে চাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফা মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেছেন যে বিএনপির অনেক বড় বড় নেতাদের সন্তানরা, এমনকি স্থায়ী কমিটির সদস্যদের সন্তানরা মাঝে মাঝে আমাদের সঙ্গে যোগাযোগ করেন, তাদের সাথে যোগাযোগ করেন এবং বলেন যে বিএনপির এই রাজনীতি তাদের পছন্দ হচ্ছে না, এমন কথাও বলে থাকেন। আসলে তাদের কাউকে ভবিষ্যতে আসলে জাতীয় নাগরিক পার্টিতে আমরা দেখতে পারি এমন কোনো সম্ভাবনা রয়েছে কিনা আপনি যদি বলেন। দেখুন, আমি একটা রাজনৈতিক দলের একজন গুরুত্বপূর্ণ নেতাকে আমি চায়ের স্টলের চাচা ডাকতে চাই না, কিন্তু তার মন্তব্যটি কিন্তু অনেকটা সেদিকে ইঙ্গিত করে যে হ্যাঁ, গ্রামের স্টলে চাচা বসলেন, অমুক আসলো আমার কাছে, তমুক আসলো আমার সাথে একটা জোটে যোগদান করতে চাই, এগুলো কোনো আলোচনা হতে পারে না। যদি তার সাথে কেউ যোগাযোগ করে থাকেন তিনি সেটা স্পষ্ট করবেন যে হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করেছিল, সে আসতে চাই। মানে কেউ যদি বিএনপিটা করতে না চায় তাহলে সে চলে যাবে। বিএনপি তো কাউকে ধরে রাখছে না যে এখানে থাকতেই হবে আপনাদেরকে। তো এই আলোচনার বাদে আমার মনে হয় যে স্পষ্টতা তার নিজের আনা উচিত যে কেউ আসতে চাচ্ছে, কারণ যারা যারা আসতে চাচ্ছে তাদেরকে তো তারা নিচ্ছেন, তাদের সাথে তারা রাজনীতি করছে, তাদের নিয়ে তো আমাদের কোনো আপত্তি হচ্ছে না। আমরা বলছি না যে তারা এটা কেন করছেন। তারা রাজনৈতিক সিদ্ধান্ত যে কোনো পরিস্থিতিতে নিতে পারে এবং তিনি একটি দলের নেতা হিসেবে তাদেরকে স্বাগত জানাতে পারেন অথবা নাও পারেন। সেটির সাথে আমাদের আসলে সম্পৃক্ততার কোনো জায়গা নেই। তো এই আলোচনা আসলে যদি বিএনপিকে বা সংশ্লিষ্ট সবাইকে ডিগ্রেড করার জন্য হয়, এবং আমি মনে করি সেটা সেই ধরনের উদ্দেশ্য থেকে করা হয়েছে, তাহলে চায়ের দোকানের চাচার অভ্যাসটা বাদ দিতে হবে।